নমস্কার। আগামীকাল 18ই আগস্ট সোমবার বেলা 12টার সময় করুণাময়ী মোড়ে জমায়েত হয়ে এসএসসি অভিযান হবে, আচার্য সদন অভিযান হবে। সেই অভিযানে যারা 10 বছর পর পরীক্ষা দেব কি দেব না, কেন দেব, SLST 1 কোথায় গেল, 3 এপ্রিল 2025 সুপ্রিম কোর্টের রায়ের 49 নম্বর প্যারার ক্লারিফিকেশনের কি হলো, আমরা আগামীকাল মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এসএসসির যিনি চেয়ারম্যান, তার সাথে বিকেল 3টায় আলোচনা চেয়ে বিধাননগর নর্থ, বিধাননগর ইস্ট পিএস এবং বিধাননগর পুলিশ কমিশনারকে আমি সুমন বিশ্বাস, যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, যোগ্য ওয়েটিং, নট কল ফর ভেরিফিকেশন এবং অনশনকারী মঞ্চের আহ্বায়ক হিসেবে আমি চিঠি প্রদান করি। সুতরাং আগামীকাল এসএসসি অভিযান হবে। যখন আমার বন্ধু সুবল সোরেনের নিথর দেহ, তার প্রাণ কেড়ে নেওয়া এই দুর্নীতি, এই রাজ্য সরকার, এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন ক্ষতবিক্ষত, যখন তার মুখ কালো কাপড়ে ঢেকে যাচ্ছে দুর্নীতির কালো কাপড়ে, তখন আমাদের আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য, যখন আমার ওই বোন সুবলের স্ত্রী, তার যখন বাঁধভাঙা কান্না হাহাকার যখন বাঙালিকে নাড়িয়ে দিয়ে গেল, তখন আন্দোলনকে ভাঙার জন্য সরকারেরই মদতপুষ্ট কারো অডিও, তার সত্যতা আছে কি নেই, কি আছে কি নেই আমার জানা নেই, যে বলেছে তাকে আপনারা তদন্তের সাপেক্ষে ডাকুন। আন্দোলনকে ভেঙে দেওয়ার জন্য এই ধরনের ঘৃণ্য প্রচেষ্টা করতে হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভাবা যায় এগুলো? আমরা বলতে চাই দিদি, গতকালও আমি লাইভে জানিয়েছি, জেদাজিদি করার সময় নয়। মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, আমাদের সাথে আলোচনায় বসুন। 10 বছর পরে আপনাদের চাকরি চুরির দায় আপনারা নিন না, আমাদের আপনারা পরীক্ষায় বসাচ্ছেন। দিকে দিকে যে হাহাকার, যে একটার পর একটা সব সবুজের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে, এর দায় কে নেবে? এর দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে, এর দায় রাজ্য সরকারকে নিতে হবে, নিতে হবে। ওই সুবলের পরিবারের দায়িত্ব নিতে হবে, তার অনাথ শিশুর দায়িত্ব নিতে হবে, তাকে 10 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আজকে যারা সরকারের সাথে হাত মিলিয়ে এরকম করুণ পরিস্থিতির মধ্যেও যারা সরকারের সাথে হাত মিলিয়ে নিজেদের বিকিয়ে দেয়, আমরা সেই দলের মধ্যে পড়ি না। আগামীকাল আচার্য সদন অভিযান হবে। আমরা বলেছি কোনো পুলিশি প্ররোচনায় কেউ পা দেবেন না। আমরা অতীতের যে আন্দোলন করেছি, সেই আন্দোলনে সুমন বিশ্বাসদের পক্ষ থেকে কোনো পুলিশ প্রশাসনের কলার আমরা ধরিনি, কোনো পুলিশ প্রশাসনের সাথে ধাক্কাধাক্কি পর্যন্ত আমরা করিনি, আমরা কোনো পুলিশ প্রশাসনকে মারধরও করিনি, গালিগালাজও করিনি। সুতরাং আমরা যখন পুলিশ প্রশাসনের কাছে চিঠি দিচ্ছি, যখন চিঠি দিয়ে মাননীয় সিপি বিধাননগর, মাননীয় বিধাননগর আইসি ইস্ট অ্যান্ড নর্থ, আমরা যখন চিঠি দিচ্ছি, তার মানে আপনাদের আমরা আগামীকাল বলছি, যারা পুলিশের বন্ধু আছেন, লোকেরা আছেন, আপনারাও আমাদের মিছিল অংশগ্রহণ করুন। আগামীকাল মিছিল হবে। আমরা যিনি প্রেস কনফারেন্স করে বিধাননগর কমিশনারের পক্ষ থেকে বলছেন, আপনি যদি
আপনার প্রশাসন যদি অকেজো না হয়, আজকের রাতের মধ্যে তাদেরকে আপনি অ্যারেস্ট করে দেখান, আপনি আপনার ক্ষমতা থাকলে তাদেরকে আজকে রাতের মধ্যে অ্যারেস্ট করে দেখান। আর আন্দোলন ভাঙার চেষ্টা করবেন না, আপনাকে রেসপেক্টফুলি বলছি। আমরা আগামীকাল আন্দোলন করব। আর আপনি হাইকোর্টের যে দোহাই দিচ্ছেন, হাইকোর্টটা হাইকোর্ট মানুষের জন্য। কলকাতা হাইকোর্টের নির্দেশ আমরা সব সময় মেনে চলি, বরং রাজ্য সরকার মানে না। রাজ্য সরকার এমন একটা রাজ্য সরকার, সুপ্রিম কোর্টের নির্দেশ মানে না। সুতরাং আমরা কলকাতা হাইকোর্টের নির্দেশ মানি। সেই নির্দেশ কিসের জন্য ছিল? বিকাশ ভবনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ছিল। সারা পশ্চিমবাংলায় কোথায় কি আন্দোলন হবে কলকাতা মহামান্য হাইকোর্ট সেটা বলেছে নাকি? এইসব মিথ্যে বুজরুকি কথাবার্তা যারা পুলিশের সংবিধানকে শপথ নিয়ে যারা দায়িত্ব নিয়েছে, তারা এইসব মিথ্যে কথা মানুষকে বোঝাচ্ছেন। সুতরাং হাইকোর্টের ডিরেকশন বিকাশ ভবনের আন্দোলনকে কেন্দ্র করে রয়েছে, অন্য কোনো আন্দোলনকে কেন্দ্র করে নেই। যাই হোক, আমরা মহামান্য কলকাতা হাইকোর্ট আমাদের মাথার উপরে। সুতরাং আগামীকাল আচার্য সদন অভিযান হবে, দুপুর 12টায় করুণাময়ীতে আমরা জমায়েত হব। আপনাদের বলবো, আমরা সুমন বিশ্বাসরা কখনোই পুলিশি প্ররোচনায় পা দিই না, কারণ পুলিশি প্ররোচনায় পা দিলে আন্দোলন নষ্ট হয়। আর পুলিশ সবসময় চেষ্টা, এখন যখন নেটওয়ার্কের খুব সমস্যা ছিল, এখন যখন রাজ্য সরকারের মুখ পুড়ে যাচ্ছে, এই যে বন্ধু সুবল তার আর্তনাদ, চলে যাওয়া, আর আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি। আমাদের বোনেদের সিঁদুর মোছার খেলা শুরু করেছে রাজ্য সরকার, আর আমরা ঘরে বসে থাকবো? জীবন থাকতে না, বিক্রি নেই, নো সেল, নট ফর সেল। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের পরীক্ষা যদি দেবারই হয়, আমরা এসএসসি 2016 প্যানেলে সুপ্রিম কোর্ট বলেছেন, যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড আর যারা অল ডিজেবল, তাদেরকে আপনি, যারা ইতিমধ্যে চিহ্নিত অযোগ্য, তাদেরকে বাদ দিয়ে আপনি ফ্রেশ সিলেকশনের ব্যবস্থা করুন। আর পরীক্ষারই যদি হয়, শুধুমাত্র তাদেরকে নিয়ে করতে হবে। আলোচনা চাই। মাননীয় মুখ্যমন্ত্রী, বারবার আপনাকে চিঠি দিয়েছি, গতকালও আপনাকে চিঠি দিয়েছি, এই আন্দোলনের বিষয়ে আপনাকে চিঠি দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া। নেটওয়ার্কের সমস্যাজনিত কারণে, যাই হোক, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া, চিফ সেক্রেটারি মহোদয়কে আমরা চিঠি দিয়েছি। আর এই যে সুবল হত্যার বিচার চাই। মাননীয় মুখ্যমন্ত্রী, ভয় দেখালে হবে না। আমাদের ভয় ভেঙে গিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী।